প্রাচ্যের ডান্ডিক্ষেত নারায়ণগঞ্জের ব্যবসায়িক জোন এলাকা কালীরবাজার, সেই কালীরবাজারের মদিপট্টি এলাকায় আগুন, ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটেছে। মদিপট্টি এলাকায় মনে হয় কোনো দোকান এখন আর বাকি নেই আগুন লাগার, এখন বোঝা যাচ্ছে না। অনেক আগুনের প্রচণ্ড তীব্রতার কারণে অনেক দূর থেকে ভিডিও করতে হচ্ছে। জায়গাটি হচ্ছে কালীরবাজার, যেটা মাছপট্টি থেকে শুরু করে মদিপট্টি এদিকে মন্দির পর্যন্ত। এখানে আরও আছে হলো ইলেকট্রিক দোকান, প্লাস্টিকের দোকান, খাবারের দোকান, মুড়ি মোয়া, চিপস, এই ধরনের আইটেমগুলির দোকান আছে। এখানে আরও আছে বাচ্চাদের খাবারের দোকান, পাইকারি খাবারের দোকান। এখানে আছে মুরগির দোকান, কসাইপট্টি। এখানে আছে মনোহরি দোকান, তো আছে, পাশাপাশি আছে ঔষধি দোকান। দোকানগুলিতে যেভাবে আগুন ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, মনে হয় না যে কোনো দোকানগুলি আর বাকি আছে আগুন ধরতে, তাও বোঝা যাচ্ছে না। আগুনের তীব্রতা অনেক বেশি। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ইতিমধ্যে এসেছে। ফায়ার সার্ভিসের এই 2টি ইউনিট কাজ করতেছে। এদিকে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস মিলে এই এলাকাটিকে পুরা বন্ধ করে দিয়েছে। কেউ যাতে অতি উৎসাহী না হয়ে বা আবেগের বশে বা নিজের সম্পদ নষ্ট হচ্ছে এই কারণে কেউ যদি ঢুকে যায়, সে জীবিত ফিরে আসার সম্ভাবনা একদম নাই। কারণ এই মার্কেটের রাস্তাগুলি অত্যন্ত সরু। এখানে বাইর হওয়ার রাস্তাগুলি এত সরু যে একবার ঢুকলে যে কেউ বিপদে পড়তে পারে। তাই প্রশাসন এই রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে। আর এই রাস্তাগুলি বন্ধ করে দিয়ে এখানে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আগুন কিছুটা কমানোর চেষ্টা করলেও আশেপাশে বিল্ডিং থেকে মানুষ পানি ছিটিয়ে দিচ্ছে। পর্যাপ্ত পানি ছিটানো সম্ভব হচ্ছে না, কারণ বিল্ডিংগুলি অনেক দূরে দূরে হওয়ার কারণে এখানে ওইভাবে পানিও দেওয়া যাচ্ছে না। আগুন ছড়িয়ে পড়ছে আশেপাশের দোকানগুলিতে। এখানে আছে স্টেশনারি দোকান, এখানে আছে হার্ডওয়্যারের দোকান, এখানে ইলেকট্রিক যে দোকানগুলি আছে, এখানে আছে প্লাস্টিক পণ্য, বিশেষ করে দাহ্য পদার্থ অনেক দোকান এখানে আছে। এখানে খাবারের দোকান আছে, মুদি দোকান, ইলেকট্রিক দোকান। এই সমস্ত দোকানগুলি একেবারেই পুরো ছাই হয়ে যাচ্ছে। কোনো মালামাল কেউ বাহির করতে পারেনি। আর গভীর রাতে হওয়ার কারণে অনেকে খোঁজখবরও নিতে পারেনি, অনেকে জানেও না। অনেকের দোকান, অনেক বাসা অনেক দূরে দূরে হওয়ার কারণে তারা বাসায় চলে গেছে। বন্ধ মার্কেটে কোথা থেকে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এটা এখনও বোঝা যাচ্ছে না। পরবর্তীতে এটা তদন্ত সাপেক্ষে দেখা যাবে। আগুনের ভয়াবহতা অনেক তীব্র, সমস্ত দোকানগুলি পুড়ে যাচ্ছে। মানুষ যারা কেউ ভিতরে ছিল
চেষ্টা করছে দ্রুত বাইর হয়ে আসার জন্য। আশেপাশের যে সমস্ত উঁচু ভবনগুলি আছে সেই ভবন থেকে পানি ছেটানোর চেষ্টা করছে। আর ভবনগুলিতে মানুষের থাকতে কষ্ট হচ্ছে দোয়ার কারণে, আশেপাশের দোয়ার কারণে সেই বিল্ডিং থেকে মানুষ বেরিয়ে অনেকে ছাদে চলে গেছে, অনেকে এই দৃশ্য দেখার জন্য ছাদে আছে। মানুষ খুব বিপদগ্রস্ত। এখানকার অনেক দোকানদার জানেও না এখানে আগুন লেগেছে, তাদের দোকানের সব শেষ, তাদের স্বপ্ন এখানেই ধূলিসাৎ হয়ে গেছে, তাদের স্বপ্ন পুরে ছাই হয়ে যাচ্ছে। অনেকেই হয়তো জানে না। আর যারা জানে, যারা আসতে পারছে, তারাও মার্কেটে ঢুকতে পারেনি বা তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ আগুনের ভয়াবহতা অনেক তীব্র। এই তীব্র আগুনের ভয়াবহতার মাঝে কোনো কাউকে ঢুকানো সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করে কিছুটা কন্ট্রোলে আনতে চেষ্টা করলেও খানিক সময় পরপরই আগুনের তীব্রতা আরও বেড়ে যায়, কালো ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়। এই অবস্থায় সবাই আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ সবাইকে হেফাজত করে, সবাইকে ভালো রাখে। আগুনের তীব্রতা অনেক ভয়াবহ। এই আগুনের তীব্রতা থেকে কোনো দোকানই মনে হয় বাদ পড়বে না। এদিকে মন্দির থেকে শুরু করে ওদিকে কসাইপট্টি,